আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বহুপদী অধ্যায়টি নিয়ে। তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে বেসিক বিষয়গুলো নিয়ে। তো আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। আমরা বহুপদী বলতে কি বুঝি? অনেকগুলো পদ সমষ্টি নিয়ে একটা রাশি তৈরি হবে। যেমন আমরা বলতে পারি x² + bx + cy + d, কারণ এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। তার মানে সেটা অবশ্যই একটা বহুপদী। তারপরে এই বহুপদী হওয়ার শর্ত আছে। যেমন এই x এর পাওয়ারগুলা কোনোদিনই হচ্ছে নেগেটিভ হইতে পারবে না এবং এই x এর পাওয়ারগুলা কোনোদিন ভগ্নাংশ আকারে থাকতে পারবে না। যেমন তোমাকে যদি কেউ বলে যে এটা কি কোনোদিন বহুপদী হবে কি হবে না? তুমি বলবা কোনোদিনই না। কেন? কারণ একটা x এর পাওয়ারটা কি আছে? ভগ্নাংশ আকারে আছে। আবার যদি বলতো x⁻n + x⁻2 + y = 0, এটা কি বহুপদী সমীকরণ হবে? না, কোনোদিন না। কারণ এটার x এর পাওয়ারটা কি নেগেটিভ আছে, তাই না? আবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে x⁻½ + x + y, এটা কি বহুপদী হবে? কোনোদিন না। কেন? কারণ তার ভগ্নাংশ হচ্ছে পাওয়ারটা ভগ্নাংশে আছে। এরপরে চিন্তা করো x এর দ্বিঘাত ইকুয়েশনটা কি ছিল? x এর দ্বিঘাত ইকুয়েশন ছিল x² + bx + c = 0, যেখানে এটা ছিল x² এসক, b ছিল x এসক এবং c হচ্ছে ধ্রুবক। আর মূলের প্রকৃতি আমরা বের করতে পারতাম নিশ্চয়ক দিয়ে। d দ্বারা প্রকাশ করা হয়, তো b² - 4ac আর কি। তো ডি এর তিনটা ক্রাইটেরিয়া আছে। যদি ডি এর মানটা 0 হয়ে যায়, ডি এর মানটা গ্রেটার দেন 0 হয়ে যায়, ডি এর মান লেস দেন 0 হয়ে যায়, তখন কি হবে? ডি এর মান যখন 0 হবে তখন মূলগুলা বাস্তব, সমান এবং পূর্ণবর্গ কথাটা মাঝে মাঝে বলতে পারে। আর ডি এর মান যখন গ্রেটার দেন 0 তখন মূলগুলো হচ্ছে অসমান এবং বাস্তব, এবং ডি এর মান যখন লেস দেন 0 তখন মূলগুলো অসমান এবং অবাস্তব। এই অবাস্তব মানে কি? অবাস্তব মানে হচ্ছে জটিল, এটা মনে রাখা লাগবে। এখন আমরা অন্য একটা টপিকে যাব। যেমন আমরা চিন্তা করতে পারি x এর একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² + bx + c = 0। তার মূল কয়টা? তার মূল তো দুইটা, আলফা এবং বিটা। আচ্ছা, আলফা এবং বিটা যেহেতু দুইটা মূল, তার শর্ত থাকবে দুইটা। প্রথম শর্ত হচ্ছে মূল দুইটা যোগফল। মূল দুইটার যোগফল আমরা মনে রাখবো -b/a। আর মূল দুইটার গুণফল যদি আমরা চিন্তা করি, সেটা হয়ে যাবে পজিটিভ c/a, তাই না? আচ্ছা, এখন ত্রিঘাতটা শিখে ফেলি। ধরো একটা ত্রিঘাত হচ্ছে x³ + bx² + cx + d = 0। তার মূল হচ্ছে তিনটা। ধরলাম আলফা, বিটা, গামা। তার শর্ত হচ্ছে তিনটা। প্রথম শর্ত হচ্ছে মূল তিনটার যোগফল কি আসবে? -b/a। তারপর যদি আমরা চিন্তা করি দুইটা দুইটা করে আগাই, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা কি আসবে? এটা আসবে হচ্ছে c/a। এবং আলফা বিটা গামা যে তিনটার গুণফল সেটা আসবে -d/a। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, যেমন সামেশন অফ আলফা বলতে কি বোঝায়? যদি এই টাইপটার জন্য হয় সামেশন অফ আলফা, মানে আলফা টাইপের কতগুলা পদ আছে সবগুলোর যোগফল। আলফা বলতে কি? আলফা প্লাস বিটা। সামেশন মানে তো যোগফল। তাহলে এটা বলতে বোঝাবে আলফা প্লাস বিটা, তাই না? আর যদি এই টাইপ থেকে যদি আমাকে বলে সামেশন অফ আলফা, এই শুধুমাত্র সিঙ্গেল আলফা টাইপের কয়টা আছে? তিনটা আছে, এখানে তিনটা মূলজিত আছে। তাহলে যোগ কিভাবে করবে তিনটার? আলফা প্লাস বিটা প্লাস গামা। সেম প্রসিডিউরে তোমাকে যদি বলে সামেশন অফ আলফা বিটা, এটার জন্য লিখতে হবে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। বাট এই ম্যাথটার জন্য যদি বলে সামেশন অফ আলফা বিটা, তার কি আর কিছু আছে? না, শুধুমাত্র আলফা বিটাই হবে। আমরা যদি প্রথম ম্যাথটা দিকে তাকাই, 9x² y³ - 8x + 4xy³ + 7 বহুপদী ঘাত কত? মনে রাখা লাগবে, আমরা কিন্তু প্রথমত চিন্তা করে ফেলি যে বহুপদী ঘাত হচ্ছে কি, যে x এর পাওয়ারটা। আচ্ছা, এখানে x এর পাওয়ার এবং y এর পাওয়ার আলাদা বলতে কিচ্ছু নাই। যদি কোনো একটা রাশিতে ধরো x⁻m × x⁻n আমি পদটা পাইছি, এটা মানে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না? তাহলে দেখো প্রথম পদের মধ্যে এখানে কি আছে? দুইটা চলক আছে, x এবং y। তাহলে এই যে এই পদটা আর এই পদটা টোটাল পাওয়ার হবে তাদের দুইটা চলকের টোটাল পাওয়ার। তো দুইটা চলকের টোটাল পাওয়ার কত? 5 না? দুইটা মিলিয়ে মাত্র না বললাম? তাহলে উত্তর কত? এটা 5 হয়ে যাবে না? তারপর চিন্তা করি 2x² - 9x + 4 ফাংশনের একটা উৎপাদক হচ্ছে x - 4 হলে এইটার x এর মান কত? আমরা জানি যদি একটা উৎপাদক কোনো একটা আমরা জানি, দেখো উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে ওই যে x - 4 এখানে বলা ছিল ওইটা = 0 ধরলে x এর একটা মান পাবো। ওই মানটা দিয়া ফাংশনটা কি হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। কি বুঝাইলাম? যে x - 4 যেহেতু তার একটা উৎপাদক, তাহলে x - 4 = 0 মাস্ট ধরা যাবে। x = 4 মাস্ট আসবে, তাই না? তাহলে এই যে x = যে 4 বলে ফেললাম, তার মানে কি? x এর একটা মান 4 100%। তাহলে উত্তর হবে কোনটা? এইটা, এইটা, নাহলে এইটা। এই ৩ টা যেকোনো একটা। তাহলে আরেকটা কোনটা? তুমি ইচ্ছা করলে অপশন টেস্ট করে করতে পারো। যেহেতু তোমার যদি ধরলাম 1 টা হচ্ছে তার উত্তর, তাহলে 1 যদি তার উত্তরই হইতো, তাহলে 1 এখানে বসাই দিলে 0 হয়ে যাবে। মিলে কিনা দেখি। 1 2 2 × 1 - 9 + 4, এটা কি 0 হয়? না, 0 হয় না, -3। তাহলে এর উত্তর হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, কিভাবে করবো আমরা? আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। 2x² - 8x - x + 4 = 0।
তার মানে 2x যদি কমন নেই x মাইনাস 4 মাইনাস 1 x মাইনাস 4 থাকবে। তার মানে আমি যদি আবার কমন নেই x মাইনাস 4টা, তাহলে এখানে কি থাকবে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x ইকুয়ালস টু 4 অথবা x ইকুয়ালস টু কি হাফ। তাহলে এখানে উত্তরটা কোথায়? বি নাম্বারটা। এখন বি নাম্বারটা কেন উত্তর হয়েছে? আমরা এখানে হাফ বসে অপশন টেস্ট করবো, দেখি মিলে কিনা। 2 ইন্টু 1/4 মাইনাস 9 ইন্টু 1/2 প্লাস 4। আমি যদি এখানে 4 লসাগু নেই তাহলে 2 মাইনাস 18 প্লাস 16 থাকে। দেখো 0/4 মানে কি 0, যেটা ডান পাশে 0 ছিল, মিলে গেছে। তুমি বড় করে করতে পারো অথবা অপশন টেস্ট করেও করতে পারো। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 0 সমীকরণের মূলগুলা কি হবে? মানে সমীকরণের প্রকৃতি নির্ণয় করতে বলছে মূলগুলার। তাহলে ওই যে নিশ্চয়ক দিয়ে করতে হবে। আচ্ছা, নিশ্চয়কটা কি ছিল? নিশ্চয়ক ছিল বি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। বি জানি কি ছিল? এক্স এর সহগটা। তাহলে মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 4ac ছিল 4। তাহলে 25 মাইনাস 16 যেটা 9, যা হচ্ছে গ্রেটার দেন 0। আর বলেছিলাম ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তখন মূলগুলা কি হবে? বাস্তব এবং অসমান। তার উত্তর হচ্ছে 1 নম্বরটা। পরেরগুলো দেখি। একটা ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণের মূলদের সমান হলে নিচে কোনটা সঠিক? সমান মানে কি? ডি এর মানটা ইকুয়ালস টু 0। তাহলে আগে এই যে ইকুয়েশনটাকে আমি লসাগু নিতে পারি x, তাহলে 1 প্লাস এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। তাহলে বলতে পারি বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এই ইকুয়েশনের ডি এর মানটা 0 বলতে পারি। কেন? কারণ এটাকে আমি আগে প্রথমে হচ্ছে নর্মালাইজ করলাম, তারপর এটা নিশ্চয়কের মানটা বের করতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস 4ac। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এটা আর যদি নিশ্চয়কটা বের করতে চাই তাহলে কি আসবে? বি স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস 4, বি এর মান কত? এখানে বি না, আর সি তো মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বলতে পারি এ স্কোয়ার প্লাস 4b ইকুয়ালস টু 0। পরের ম্যাথটা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 9 সমীকরণের মূলদের জটিল হলে কে এর মান কত হবে? আচ্ছা, মূলদের জটিল মানে কি? ডি এর মানটা লেস দেন 0 হবে না? তাহলে আমরা চিন্তা করতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা আসলে কত সেটা চিন্তা করি। বি স্কোয়ার মাইনাস 4ac মানটা আসলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, তার মানে কে স্কোয়ার মাইনাস 36, তাই না? আচ্ছা, আপাতত ইকুয়ালস টু 0 ধরি না, তাহলে কে এর মান কয়টা আসে? প্লাস মাইনাস 6, বুঝছো? তুমি আগে 0 ধরে কে এর মানগুলা বের করবা, তারপর চিন্তা করতে হবে যেহেতু এখানে নিশ্চয়কের মানটা লেস দেন 0। আচ্ছা, আমরা আরেকটা কি জানি? গ্রেটার দেন 0, তাই না? এই দুই ক্ষেত্রে যখন লেস দেন 0 থাকবে তার মানে পাওয়ার কম, তার মানে সে থাকবে মাঝখানে। কে এর মানটা বড় থেকে ছোট হবে, বাট ছোট থেকে বড়। আর যদি বলতো এই টাইপটা, এই যে জটিল না হয় যদি বলতো বাস্তব এবং অসমান, তখন কিন্তু বলতাম ডি এর মানটা গ্রেটার দেন 0। এই যে কে এর দুইটা মান পাইছি -6 এবং +6, আর এখানে যেহেতু গ্রেটার দেন সাইন মানে কি খুব বেশি পাওয়ারফুল, তখন বলবে এরকম দাবি করতে পারে যে হয় কে এর মানটা বড় থেকে বড় অথবা কে এর মানটা ছোট থেকেও ছোট। ঠিক আছে? যদি বলে, আমি আবার বলছি, যদি বলে জটিল তাহলে কি হবে? কে এর মানটা হচ্ছে মাঝখানে থাকবে, মডারেটে থাকবে। কি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আর যদি ডি এর মানটা গ্রেটার দেন বড় হয় তাহলে বলবে যে বড় থেকে বড় অথবা ছোট থেকে ছোট। এই টাইপের ম্যাথটা আসার চান্স খুব বেশি। এখন এই রাশিটা যদি পূর্ণবর্গ হয় তবে কে এর মান কত? আমি একটা কথা বলেছিলাম যে পূর্ণবর্গ হলেও কিন্তু ডি এর মানটা 0 হয়ে যায়। তো ডি মানে কি? নিশ্চয়ক, মূলের প্রকৃতি নির্ণয় করে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 চিন্তা করলে 2 স্কোয়ার মাইনাস 4 2 এবং মাইনাস কে সমান কি 0 হয়ে যাবে না? তাহলে 4 প্লাস 8k ইকুয়ালস টু কি 0। তাহলে কে এর মান কি? মাইনাস হাফ। এখন আমরা যদি এই পরের ম্যাথটাতে আসি, এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে? বাস্তব এবং অসমান মানে কি? ডি এর মানটা গ্রেটার দেন 0। ডি কেমনি বের করে? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? গ্রেটার দেন 0 দিলাম। তাহলে 9 মাইনাস 16a গ্রেটার দেন 0। তার মানে বলতে পারি কিন্তু 9 গ্রেটার দেন 16a। তাহলে 16a লেস দেন 9 হয়ে যাবে উল্টাই দিলে। তাহলে এর মান কি? লেস দেন 9/16। বুঝছো? এখন অসমতা না একটা নিয়ম শিখে রাখা উচিত। যেমন 9 গ্রেটার দেন 16s। আমি এই যে চিহ্নটা চেঞ্জ করতে পারি দুইটা উপায়ে। কি হবে? যখন এটাকে আমি ইনভার্স করে দেবো তখন সেটা কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে। অথবা আরেকটা টাইপ আছে, যদি মাইনাস দিয়ে গুণ দিই, মানে কি -9 লেস দেন 16 -16a। এই দুই ক্ষেত্রে হতে পারে। এটা অবশ্যই ম্যাথের জন্য না। এখন এই সমীকরণের মূলদের সমান এবং এই সমীকরণের একটা মূল 4 হলে বি এর মান কত? প্রথম কথা হচ্ছে দ্বিতীয় সমীকরণের একটা মূল কিন্তু 4। তাহলে এটা দ্বারা এটা সিদ্ধ হবে 100%। সিদ্ধ করে দাও। 16 প্লাস a ইন্টু 4 প্লাস 8 ইকুয়ালস টু 0। তার মানে কত? 24। 4a ইকুয়ালস টু কি 24
-24 এর মান কত হবে? -6। আচ্ছা, এর মান -6 যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে x² - 6x + b = 0। এখন বলল এই সমীকরণে মূলদ্বয় সমান। মূলদ্বয় সমান মানে আমরা একটা জিনিস বুঝবো d এর মানটা 0 হয়ে যাবে। তার মানে b² - 4ac = 0। তাহলে 36 - 4ac = 0। তার মানে আল্টিমেটলি এখানে b এর মানটা চলে আসতেছে 9। এই সমীকরণে একটা মূল 4 হলে c এর মান কত? একটা মূল 4 মানে কি? এই মূল দ্বারা এটা 100% সিদ্ধ হবে, তাই কি না? সিদ্ধ করে দাও। তাহলে 16 - 20 + c = 0। তাহলে c এর মান কি আসবে? 4। এখন এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং 1/α হলে k এর মান কত? দুইটা মূল আলফা এবং 1/α। আমি জানি একটা সমীকরণ দুইটা মূল যদি আলফা বিটা হয়ে থাকে তখন দুইটা শর্ত ছিল। আলফা প্লাস বিটা দিয়া আরেকটা ছিল গুণফল দিয়া। এখন একটা আরেকটা যেহেতু ঠিক উল্টা তখন শর্ত আমি কোনটা এপ্লাই করব? গুণ করলে সহজ হবে কেন? তুমি যদি গুণ করো তাহলে কিন্তু তাদের গুণফলটা কিন্তু 1 আসতেছে। আর আমরা জানি দ্বিঘাতের দুইটা মূলের গুণফল হচ্ছে c/a। তো এই সমীকরণে c এর মান কত? k এর মান হচ্ছে 3। তাহলে k এর মান কত বলতে পারি আমরা? 3। এখন এই সমীকরণের একটা মূল -2 হলে অপর মূলটি কত? আচ্ছা, একটা মূল হচ্ছে -2, তাই না? তো আমরা শর্তগুলো চিন্তা করি যে আলফা প্লাস বিটা ছিল কি -b/a, আবার আলফা বিটা ছিল কি c/a। এখন একটা মূল হচ্ছে -2। তো এই ম্যাথটা করার জন্য আগে -2 দিয়ে আমি একটাকে সিদ্ধ করে দিতে পারি। তুমি যদি -2 দিয়ে সিদ্ধ করো তাহলে 4 - 10 প্লাস a = 0 হয়ে যাবে না? তাহলে এর মান কিন্তু 6 চলে আসতেছে। এর মান 6 যদি আমরা এখানে বসাই তাহলে x² + 5x + 6 = 0। এখন আমি বললাম কি দুইটা শর্ত আমরা জানি যে আলফা বিটার মান হচ্ছে c/a, যেখানে একটা মূল কিন্তু -2 আগেই বলা ছিল। তার মানে আমরা বলতে পারি -2 * আলফা = কি আসবে? 6, তাই না? তো আলফা মানটা কি? -3। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β মানটা কত? আমরা একটা ইকুয়েশনে দুইটা মূল জানলে কিন্তু আগে বলে আসছি যে আলফা প্লাস বিটা মানটা পাই -b/a। তো ওইভাবে হচ্ছে 6/5 চলে আসবে। ওইভাবে 5/6 চলে আসে এবং আরেকটা ছিল গুণফল। গুণফলটা কত? গুণফলটা হচ্ছে c/a। তাহলে 3/6 মানে কি 1/2। এখন এই যে এই ইকুয়েশনটা চাইছে বা এই মানটা যে চাইছে এটা মান কি? নিচে আলফা বিটা থাকবে, উপরে থাকবে আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা মানটা বের করেছিলাম 5/6 আর এটা মান বের করেছিলাম 3/6। এটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি পড়ে থাকে 5/3। এটা হচ্ছে আনসার। এখন এই সমীকরণে একটা মূল অপরটার 5 গুণ হলে k এর মান কত? আচ্ছা, আমরা একটা দ্বিঘাতে দুইটা মূল জানি। একটার অপর 5 গুণ বলা ছিল। তাহলে একটা আলফা হলে একটা হচ্ছে 5 আলফা। শর্ত তো দুইটা জানি। প্রথম ছিল যোগফল। যোগ করে দিলে কি 6 আলফা হয়ে যাবে না? কি জানি ছিল -b/a, তাহলে k/5। আর ছিল গুণফল। গুণফল চিন্তা করলে আলফা ইন্টু 5 আলফা হয়ে যাবে। সেটা কি ছিল? 9/5। তাহলে আল্টিমেটলি এটা হয়ে যাবে আলফা মানটা k/5 ইন্টু 6। আর এখানে বলতে পারি 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? 9/5, তাই না? এখন এই আলফার মানটা এখানে আমরা ইনপুট দিয়ে দিব। তার আলফা মান যদি এখানে ইনপুট দেই 5 k/30 হোল স্কোয়ার সমান কি 9/5। তারপরে জাস্ট এখান থেকে k এর মানটা বের করবা, শেষ। এখন এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়ে যায় মূলদ্বয়ের অনুপাত কত, তাই না? আলফা ইস টু বিটা মানে কি অনুপাত চাইছে, আলফা বাই বিটা। বলে মানে এগুলো ঘাবড়ায় যায়, ঘাবড়ায় যাবা না। যে টাইপগুলো এইভাবে দিবে সেখানে অবশ্যই এটা ক্লু আছে। তুমি চিন্তা করো এটাকে যদি আমি এভাবে ভাঙানো ট্রাই করি 9x স্কোয়ার কিন্তু আমি 3x হোল স্কোয়ার লিখতে পারি। আর -12xকে 2 ইন্টু 3x ইন্টু যদি 2 লিখি কোনো সমস্যা নাই। তারপর 2 স্কোয়ার লিখলে কিন্তু 4 চলে আসে, মানে কি a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার ফর্মেটটা আছে। এটা মানে তো আমরা বুঝি 3x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? তো এখানে x এর মানটা কি চলে আসবে? 2/3 এবং 2/3। তাহলে এই সমীকরণে দুইটা মূল যদি আলফা বিটা হয় দুইটাই তো সেম। তো দুইটা সেম মূলের অনুপাত কত হয়? 1। এই সমীকরণের দুইটা মূলের যোগফল এবং গুণফলের সমষ্টি কত হবে? আচ্ছা, একটা দ্বিঘাতের যোগফল কি ছিল মূলদ্বয়ের? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ছিল -b/a, তাহলে -n/3 এবং গুণফলটা ছিল c/a। তাহলে এই যোগফল এবং গুণফলের যদি সমষ্টি বের করি তাহলে সমষ্টি হচ্ছে -n/3 -2/3। তাহলে এখানে কি থাকে? -9/3, তার মানে -3। দুটি মূলের যোগফল 0 হলে এই সমীকরণের মূলগুলা কত হবে? ফরম্যাটে আসি। একটা দ্বিঘাত ইকুয়েশন বলছে মূল দুইটা হচ্ছে পরস্পর উল্টা। মূল দুইটা পরস্পর উল্টা হোক বা যাই হোক আমরা কিন্তু দুইটা শর্ত জানি। প্রথম শর্ত ছিল মূল দুইটার যোগফল। আচ্ছা, এবং দ্বিতীয় শর্ত ছিল মূল দুইটার গুণফল। এখন যদি মূল দুইটা যদি পরস্পর ঠিক উল্টা বলছে তাহলে একটা আলফা আর একটা 1/α। এখন এটা যোগ করালে ইজি হবে নাকি গুণ করালে ইজি হবে? গুণ করালে ইজি। কেন? তুমি যদি গুণটা করাও তখন কিন্তু তার মান পাইতেছি কি আমরা 1 পাইতেছি না?
আর এখানে আমরা জানি কি দুইটা মূলে গুণফলের শর্ত ছিল c/a, এখানে cটাকে ধ্রুবক হচ্ছে 3a + 1 আর a ছিল a² - 3, তাহলে কাটাকাটি করে 1 = কি বলতে পারি 3a + 1 / a² - 3, তার মানে a² - 3 = 3a + 1। তারপর এখান থেকে তুমি জাস্ট মিল টার্ম করে এর মানটা বের করে আনবা। এখন কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো ঠিক পরস্পর বিপরীত হবে? পরস্পর বিপরীত মানে কি? উল্টা। তাহলে এটাও সেম ভাবে করতে হবে, একটা আলফা আর একটা 1/α। এটা তোমরা করে রাখবা। এখন এই ইকুয়েশনটার মূলগুলো একটা আরেকটার সমান কিন্তু বিপরীত চিহ্ন হলে কে এর মানটা কত? আচ্ছা কি বলছে একটা আরেকটি সমান, তাহলে একটা আলফা আর একটা আলফা, বাট একটা একটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এইটাতে গুণ করা সহজ হবে নাকি যোগ করার শর্তটা অ্যাপ্লাই করলে সহজ হবে? অবশ্যই যোগ করার শর্ত অ্যাপ্লাই করলে 0 হবে, তাই না? তাহলে এই কারণে আমার যোগ করার শর্তটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি দুইটা মূলের যোগফল ছিল -b/a, তাহলে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা তো 0 হয়ে গেছিল, তাই না? তাহলে বলতে পারি 2k = কি 6, তাহলে k এর মান হচ্ছে 3। এখন দেখো t² + 8t + 2 সমীকরণের মূলদ্বয় যদি e⁴ এবং e⁴b হয়ে থাকে তো a + b এর মানটা কত? আচ্ছা আমরা ধরলাম দুইটা মূল তো ea আর ev, তাই না? একটা শর্ত ছিল দুইটা মূলের যোগফল এবং আরেকটা শর্ত ছিল দুইটা মূলের গুণফল। যদি আমরা যোগফল নিতাম তাহলে কিন্তু -8 আসতো, আর গুণফল নিলে কি আসতো 2 আসতো, তাই না? এখন দেখো গুণফল যদি এখানে বেস সমান যেহেতু গুণ আছে তার মানে কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী বলতে পারি e⁴ a + b = কি 2 হয়ে যাবে। এখন যদি আমি দুই পাশ থেকে এটা উঠাইতে চাই তাহলে লন নিতে পারি না দুই পাশেই? আচ্ছা লন নিলে কেন উঠবে? লনই হয়ে গেলে আমরা বলতে পারি কিন্তু দেখো এই যে পাওয়ারটা সেটা কিন্তু সামনে চলে আসে, তাই না? আর আমরা জানি লন এর মান হচ্ছে 1, তাহলে ওই বেসিস অনুযায়ী আমরা বলতে পারি a + b এর মান হচ্ছে ln 2। আমরা এই ম্যাথটা দিকে তাকাই 3x² + 5x - 3 = 0। এর একটি মূল যদি a হয়ে যায় তাহলে অপর মূলটা কত? চিন্তা করো। এখানে দুইটা শর্ত জানি দুইটা মূল হইলে। একটা ছিল আলফা প্লাস বিটা ছিল কি -b/a, তাহলে -5/3, আর আলফা বিটা ছিল c/a, তাহলে -3/3 মানে কি -1। তাহলে এখন খেয়াল করো একটা যদি a হয়ে যায় তাহলে আরেকটা তো 100% -1/a হইতে হবে। কেন? কারণ গুণফল তো পেলাম -1। তাহলে একটা মূল যদি a হয় তাহলে আরেকটা যদি কোনো কারণে -1/a হয় তখন কিন্তু গুণফলটা -1 হইতেছে। তাহলে এর উত্তর কোনটা? -1/a। এই সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা হলে a ও b এর সঠিক ক্রম কত হবে? মূলদ্বয় হচ্ছে ক্রমিক পূর্ণসংখ্যা, চিন্তা করো। মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা মানে কি? একটা মূল যদি আলফা হয় এবং আরেকটা যদি বিটা হয় তাদের তফাৎ হচ্ছে 1। সবসময় মনে রাখতে হবে তাদের তফাৎ হচ্ছে 1, কারণ ক্রমিক পূর্ণসংখ্যাগুলা এক গ্যাপ করে চলে যায়, যেমন 1 2 3 4 5 6 প্রতিটা কিন্তু গ্যাপ 1, তাই না? আর অপশনগুলোর দিকে তাকাও, এ আর বি যদি মূল হয়ে যায় তাদের গ্যাপ হচ্ছে 1, তাদের গ্যাপ কি 1, তাদের গ্যাপ তো 4, তাদের গ্যাপ তো 2, তাদের গ্যাপ তো 2, তাদের গ্যাপ তো 3। তাহলে উত্তর কোনটা? এক নাম্বারটি তো, অপশন টেস্ট করে করা যায়। 2 + √3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচে কোনটা হবে? আচ্ছা আমরা এটা অপশন টেস্ট করে করা ট্রাই করব। প্রথম হচ্ছে দেখো এই যে 2 + √3i জটিল সংখ্যা ক্লাসটা করে থাকলে এটা অবশ্যই বুঝবা, কারণ একটা মূল যদি জটিল সংখ্যা হয়ে থাকে আরেকটা তার অনুমতি মাস্ট হইতেই হবে, তাই না? এখন এই দুইটা মূলের যোগফল কত? 4, তাই কিনা? এবং দুইটা মূলের যদি গুণফলটা বের করে দেখো তাহলে কি আসবে? এটা 2² - √3i², কারণ গুণ করলে তো এটা এইটা ইনটু এইটা, তার মানে কি a² - b² ফর্মেটটা, তাই তো? তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 9, তার মানে কি 13। এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3, তার মানে কি 7। তাহলে যোগফল হচ্ছে 4, গুণফল হচ্ছে 7। আচ্ছা গুণফল 7 কোথায় আছে? এইটা গুণফল 7 হবে, এটার মূল 2 এর গুণফল 7, এটার মূল 2 টার গুণফল 7, বাট এখন যদি বলে যোগফল 4 কোনটা? এটা কি যোগফল 4? এটা দুইটা মূল তো -b ভাবে চিন্তা করলে -4 হচ্ছে। এর উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। এটা তো 8, এর উত্তর তো আরও হবে না। উত্তর হচ্ছে এটা। ঠিক আছে? এর কোন মানের জন্য এই একটা মূল অপর মূলের বিপরীতে 3 গুণে সমান হবে? তাহলে একটা মূল অপর মূলের বিপরীত 3 গুণে সমান বলতে কি? একটা যদি আলফা হয়ে যায় আর এটা হচ্ছে 3/α, কারণ বিপরীত ছিল 1/α এবং তার 3 গুণ হচ্ছে 3 × 1/α। তাহলে এটা তো গুণ করা সহজ। তাহলে আলফা × 3/α যদি করতে চাই তাহলে আসবে k/2। তার মানে 3 = k/2, তাহলে k এর মান কি চলে আসে? 6। এখন দেখি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে α² ও β² মূল বিশিষ্ট নিচের সমীকরণটা কত হবে? এখন α² β² মূল বিশিষ্ট যে সমীকরণটা হবে সেটা কি? x² - α² β² x প্লাস α² β² 0। মানে কি? দেখো দুইটা মূল যদি আলফা বিটা দেওয়া থাকতো তাহলে মূল থেকে ইকুয়েশন বের করার শর্ত হচ্ছে x² মাইনাস মূল দুইটার যোগফল x মাইনাস মূল দুইটার গুণফল প্লাস হবে।
আর এখন যেহেতু বলা ছিল দুইটা মূল হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, তার নতুন সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওই মূল দুইটা যোগফল, মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওই মূল দুইটা গুণফল। এখন আমি তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান জানি না, বের করতে হবে না? আচ্ছা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বলতে কি বুঝি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাই কিনা? মাইনাস 2 আলফা বিটা। এখন এই আলফা প্লাস বিটা হচ্ছে এখান থেকে বের করবো কেন? কারণ তার মূল ছিল আলফা বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা বের করলে আসে হচ্ছে মাইনাস হাফ। আর গুণফলটা কত? এই যদি আমি যোগফলটা বের করি তাহলে কি আসবে? -1, তাহলে 1 স্কয়ার মানে 1, আর এটা করলে কি আসবে? 1, তাহলে -1 আসে, তাই না? আলফা প্লাস বিটার মানটা। আর যদি আমরা এখান থেকে আলফা বিটার মানটা বের করতাম তাহলে ওই ক্ষেত্রে কি আসতো? সেটা আসতো পজিটিভ 1। এবং আমি যদি এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার চিন্তা করি, সেই মানটা কি? আলফা বিটা হোল স্কয়ার, তাহলে আলফা বিটা তো পেলাম 1, তাহলে উত্তর কি 1 না? আর মানগুলো জাস্ট ইনপুট দেব। x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমি জাস্ট মানগুলো ইনপুট দিই। x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে আনসার। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এবার ঢাকা ভার্সিটি সহ যে কটা ভার্সিটি আছে সব জায়গায় দেওয়ার চান্স খুব বেশি এটা। এটা সমীকরণ দেওয়া আছে যার মূল ছিল আলফা বিটা। এখন নতুন একটা ইকুয়েশন বের করতে বলছে যার মূল হচ্ছে 1/আলফা 1/বিটা। তুমি যদি বড় করে করতে চাও কীভাবে করবো? আমরা আগে বড় করাটা শিখাই। এক্স স্কোয়ার মাইনাস নতুন মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস নতুন মূল দুইটার গুণফল, তাই না? এটা বড় করে করতে হবে। এখন শর্টকাট টেকনিকটা কি? সেটা হচ্ছে, দেখো আলফা বিটা ছিল সেগুলো কি হয়ে গেছে 1/আলফা 1/বিটা। তাহলে এই যে আলফার যেহেতু জায়গাটা স্থান পরিবর্তন করে 1/আলফা হয়ে গেছে, জাস্ট এক্সটাকে আমি 1/এক্স করে দেবো। তাহলে বলতে পারি 1/x হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে বলা যায় 1/x স্কোয়ার মাইনাস 5/x মাইনাস 3 সমান 0। লসাগু যদি আমি x স্কোয়ার নেই তাহলে 1 মাইনাস 5x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি এটা বলতে বোঝায় 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণে মূল দুইটা আলফা বিটা আছে, তো মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কী হবে? তাহলে জাস্ট আলফার জায়গায় মাইনাস হয়ে গেছে না? তাহলে এক্সের জায়গায় আমি জাস্ট কী দেবো? মাইনাস এক্স দিয়ে দেবো। 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 3 সমান 0। তাহলে আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 সমান 0। এখন এই সমীকরণের মূল ধরাতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ কত? এখন এই সমীকরণটা দেখি। এখন এই ম্যাটটা দিকে তাকাই। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলগুলো হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ কত? এটা কিন্তু একটা নতুন সমীকরণ বের করতে বলছে যার মূলগুলো হচ্ছে আগের মূল থেকে দুই কম। তার মানে এটা যদি আগেরগুলো আলফা বিটা থাকতো, এই মূলগুলো হচ্ছে আলফা -2 বিটা -2। বড় করে করতে পারো, বড় করে করার কোনো দরকার নেই। যদি এই টাইপের বলা থাকে যে আগের মূল থেকে দুই কম, তাহলে এক্সের সাথে আমি ওই মূলটা যোগ করে দিব। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা হচ্ছে এইভাবে সলভ করতে হবে। তাহলে সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x, আর সব যদি হিসাব করি তাহলে কিন্তু -8 থাকে। এটা হচ্ছে আনসার। কী বললাম? দেখো আবার বলি। যদি বলা থাকে আগের মূল থেকে 2 কম, তাহলে এক্সের জায়গায় জাস্ট x প্লাস 2 করে দিব। যদি বলা থাকে 3 কম, তাহলে এক্সের জায়গায় x প্লাস 3 করতাম। আর যদি বলতো 2 বেশি, তাহলে কি x মাইনাস 2 হবে। ঠিক উল্টা কাজগুলো হবে। এখন দুইটি মূলের যোগফল যদি শূন্য হয়ে যায় তাহলে ত্রিঘাত একটা সমীকরণ দিছে, তার মূলগুলো কত হবে? দুইটা মূলের যোগফল আমি ধরলাম একটা ত্রিঘাতে তিনটা মূল আলফা বিটা গামা। তাহলে দুইটা মূলের যোগফল শূন্য মানে কি? একটা আলফা হইলে আর এটা অবশ্যই মাইনাস আলফা হইতেই হবে, তাই না? তাহলে শর্ত কিন্তু বলতে পারি আলফা প্লাস গামা মানটা কি ছিল? -b বাই না, তাহলে +5। তাহলে এটা যেহেতু 0, তাহলে গামার মানটা কত হবে? 100% 5। তাহলে একটা মূল কিন্তু 5 কোথায় আছে বলো তো? এইটা অথবা এইটা। তাহলে আমি একটা গুণফলটা চেক করি। তিনটা মূলের গুণফলটা কী ছিল বলো তো? তিনটা মূলের গুণফল ছিল -d বাই, তাহলে -80 না? তাহলে চিন্তা করো এইটা কি -80 হবে নাকি এইটা -80 হবে? আমরা চিন্তা করি -4 ইন্টু 4 মানে কত? -16, আর 5 মিলে কি আসে? -80। চোখ বন্ধ করে প্রথমটি অ্যান্সার। অপশন টেস্টের মাধ্যমে করলাম। এখন এই ইকুয়েশনটা বলা ছিল এক্স কিউ প্লাস পিএক্স প্লাস কিউ সমীকরণের মূল তিনটা হচ্ছে এ বি সি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কত? কীভাবে করা যায়? আমরা জানি তিনটা মূল থাকলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা জানি, আবার এই দুইটা করে সেটা মানও জানি, আবার তিনটা করে জানি সেটাও জানি। এই তিনটা তো একটা এখানে নাই, তাহলে এইটাকে ভাঙাইতে হবে এইভাবে। আমরা একটা সূত্র শিখেছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ চলে আসে।
এখন এই যে ৩ টা মূলের যোগফল সেটা কি ছিল? -b/b কি ছিল? x স্কয়ারের সেখানে x আছে। তাহলে -b/a এর মান চিন্তা করলে তো 0 আসবে। এখানে 0 স্কয়ার দিতে হবে, তাই না? আর যদি ২ টা করে চিন্তা করতাম সেটা ছিল c/a। c কি ছিল? x এর সহগ। তাহলে এখানে কিন্তু p থাকে, তাই তো? আর এর মান তো 1। তাহলে -2p/1 মানে -2p। ম্যাথ শেষ। এখন এই ইকুয়েশনের একটা মূল 1 হলে অপর ২ টা মূল কত হবে? চিন্তা করো, আমরা শর্টকাটে শিখবো এটা। ৩ টা মূলের যোগফল কি ছিল? ৩ টা মূলের যোগফল ছিল -p5, তাহলে আল্টিমেটলি ৫। তাহলে একটা হচ্ছে 1, তাহলে বাকি ২ টা যোগ করলে কত হবে? 4 হইতে হবে না? তাই তো? তাহলে বিটা প্লাস গামার মান কিন্তু 4 হইতে হবে। এখন এই ৩ টা অপশন থেকে তাকায়া বলো, কোন ২ টা মূলের যোগফল হচ্ছে 4? এখানে ২ টা মূল লুকায় আছে। একটা হচ্ছে 2 + 3i আর একটা হচ্ছে 2 - 3i। তাহলে এই মূলে ২ টা মূলের যোগফলে কিন্তু 4 আসে। পরেরটা দেখি, এই ত্রিঘাতের সমীকরণের একটা মূল 2 + 3i, অপর মূল ২ টা কত? একটা মূল যেহেতু 2 + 3i মানে জটিল, তাহলে একটা 100% অনুবন্ধী হবেই 2 - 3i, ঠিক আছে? তা 2 - 3i কোথায় আছে অপশানে? এইটা নাহলে এটা, তাহলে ২ টা যেকোনো একটা হবে। এখন চিন্তা করি, ওই যে ৩ টা মূলের যোগফল কত? ৩ টা মূলের যোগফল ছিল -b/, তাহলে আল্টিমেটলি এটা হচ্ছে 5 হয়ে যাওয়ার কথা। তাহলে এই ২ টার যোগফল কত বলো তো? এটা একটা বেনিসরে 4 থাকে। তাহলে এই ২ টার যোগফল হচ্ছে 4। তাহলে গামা মানটা কত? 1। তাহলে একটা মূল হচ্ছে 1, আরেকটা মূল হচ্ছে 2 - 3i এবং আরেকটা ডাকেই দেওয়া ছিল। তাহলে উত্তর কোনটা? ডি নাম্বারটা। এখন একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলো আলফা, বিটা, গামা হলে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এবং আলফা প্লাস বিটার মানটা কত হবে? চিন্তা করো। আলফা প্লাস বিটা প্লাস গামার মান কিন্তু 0। কেন? এখানে তো বি নাই, মানে x স্কয়ার নাই, তাহলে 0 হবে না? তাহলে আল্টিমেটলি বিটা প্লাস গামার মান হচ্ছে মাইনাস আলফা, আলফা প্লাস গামার মান হচ্ছে মাইনাস বিটা। সেম প্রসিডিওরে আলফা প্লাস বিটা মান হচ্ছে মাইনাস গামা, তাই না? এই ৩ টা মানই কিন্তু এখানে লুকায় আছে। তাহলে এই যে বলা ছিল বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা, এটা মানটা কি? এটা মানে হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা। তার মানে কি? মাইনাস আলফা বিটা গামা না? তাহলে এইটার মান বের করা মানে তো এইটার মান বের করা। আর আমরা জানি ৩ টা মূলের গুণফল হচ্ছে -d/। তাহলে -d কত এখানে? ৩ না? তাহলে উত্তর কত? পজিটিভ 3/2। এখন একটা ত্রিঘাত সমীকরণ দেওয়ার পরে বলল যে সামেশন অফ আলফা বিটা। আমি সামেশনটা শিখেছিলাম। সামেশন অফ আলফা বিটা বলতে বোঝায় আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। কেন? কারণ এই টাইপ যেহেতু এখানে ৩ টা মূল আছে, ৩ ঘাত, তাহলে এই ৩ টাই হাইয়েস্ট লিখতে পারি এভাবে। এটা ছিল মাইনাস, এইটা ছিল c/a। c এর মান কত এখানে? c কি ছিল? x এর সহগ না? তাহলে t ছিল 2/1। উত্তর হচ্ছে 2। এখন এই ম্যাথটা করার জন্য আগে আমার এই ফর্মুলাটা শিখে রাখতে হবে। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মানটা কি? এই ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। এখন চিন্তা করি, এই যে ডাকটা দেওয়া ছিল 3x³ - 1, তাই না? তো এটার সামেশন ভালো বলতে কি বুঝি আমরা? আলফা প্লাস বিটা প্লাস গামা না? এই মানটা কত? 0। কারণ এখানে তো বি নাই। বি কি ছিল? x স্কোয়ারের সহগ। তো x স্কোয়ার নাই, তার মানে বি নাই, তার মানে মান তো 0 হবে। তাহলে এইটা 0 হওয়া মানে কি? এই পুরা পার্টটা 0 হওয়া, তাই না? তাহলে আল্টিমেটলি পড়ে থাকবে 3 আলফা বিটা গামা, তাই তো? এখন 3 আলফা বিটা গামা, আলফা বিটা গামাটা কি ছিল? আলফা বিটা গামা ছিল -d/a। তো ডি কি ছিল? শুধুমাত্র ধ্রুবকটা। তাহলে 3 ইন্টু মাইনাস মাইনাস 1/3। তাহলে উত্তর কি? শুধুমাত্র 1। কেন? কারণ এখানে ডি এর মানটা কত? ডি এর মান হচ্ছে মাইনাস।